everyone, আজকে আমরা নবম দশম শ্রেণীর তোমাদের পদার্থ বইয়ের 2 নম্বর অধ্যায় গতি থেকে একটি সিকিউ সলভ করবো। তো এই সিকিউটা আসছিল ঢাকা বোর্ড 20 আসছিল। তাহলে চলো আমরা দেরি না করে সিকিউটি সলভ করি। সিকিউটি দেওয়া ছিল এমন যে দুটো গাড়ির বেগ ছিল, একটা ছিল আমাদের ওয়াই অক্ষ বরাবর ছিল বেগ, আর এক্স অক্ষ বরাবর ছিল সমান। তাহলে দেখো দুটা গাড়ি ছিল, ও এ বি একটা গাড়ি, এটা হলো সি আর ডি একটা গাড়ি। তাহলে আমাকে বলছিল প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো, প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। তাহলে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করবো আমরা। প্রথম গাড়ি দেখো, প্রথমে কি গেছিল জিরো থেকে, ও থেকে আমাদের ও থেকে এ, ও থেকে এ, ও থেকে এ গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে 20 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পরে আবার কি বলছিল, এ থেকে বি গাড়িটি সমবেগে গেছে। আমরা সবাই জানি যদি কোনো গাড়ি বা কোনো বস্তু সমবেগে যায় সেখানে ত্বরণ থাকে না, সেখানে আমাদের কি থাকে না, ত্বরণ থাকে। তাহলে আগে আমরা কি করবো, প্রথম গাড়ির ক্ষেত্রে ও এর ক্ষেত্রে ত্বরণ বের করবো, তারপর এ বির ক্ষেত্রে ত্বরণ বের করবো। দেখবো যদি এখানে ত্বরণ থাকে তাহলে ত্বরণ থাকবে, যদি এখানে থাকে তাহলে এখানেও থাকবে। বেগ বৃদ্ধি পেলে ত্বরণও বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখন আমরা কি করবো, গ নাম্বারটা সলভ করবো। গ নাম্বারটা আমি কি করবো, সাইড নোট কেয়ার ক্ষেত্রে ও এর অংশের ক্ষেত্রে, ও এ অংশের অংশের ক্ষেত্রে, ও এ অংশের ক্ষেত্রে কি ছিল দেখো, ও এ অংশের ক্ষেত্রে এখানে সাইড নোট নিব, এখানে এখানে যদি সাইড নোট নেই তাহলে কি থাকবে দেখো তো, আদিবেগ কত, আদিবেগ জিরো, আদিবেগ কত দেখো এখানে দেখো, আদিবেগ কত জিরো, গাড়িটি কি স্থির অবস্থান থেকে চলাচল করছে, আদিবেগ কত জিরো। তাহলে ইউ এর মান কত জিরো, ইউএস ইনভার্স 1, বেগের একক কত মিটার পার সেকেন্ড, তার সাথে একক দেওয়া লাগবে। তারপর ভি এর মান দেখো শেষ বেগে, তারপর কি শেষ বেগ, শেষ বেগ কত, শেষ বেগ ছিল 40, ইউএস ইনভার্স 1, বেগের একক আদিবেগ এর একক বোঝা, শেষ বেগের একক কথা, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দেখো কত সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছিল, কত সেকেন্ড পর্যন্ত, 20 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছিল। তাহলে কত আমাদের 20 সেকেন্ড। আমাদের ছিল কি ত্বরণ, কার ক্ষেত্রে, ও আর এ অংশের ক্ষেত্রে ত্বরণ ছিল। আমরা ত্বরণে নেই, আমরা জানি, আমরা আমরা জানি। তাহলে ত্বরণের একটা সমীকরণ ছিল, আমরা সবাই মুখস্থ করা লাগবে। সমীকরণটা এমন ছিল, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে আমরা বের করি ভির মান কত, ভির মান কত ছিল 40, মাইনাস ইউ এর মান জিরো, ডিভাইডেড কত ছিল 20, 20 সেকেন্ড। তাহলে করতে পারি কি 40/20। এখন লিখতে পারি 2 2 4, তাহলে এই শূন্য শূন্য কাটা গেল, তাহলে 20 2 কত 40, তাহলে টুর মান কত মেশিন বাস 2, মানে আমাদের এর মান কত হয়েছে মেশিন বাস 2 প্রথম গাড়ির ক্ষেত্রে ওই অংশের। আবার যদি লিখি এবি অংশের ক্ষেত্রে, অংশের অংশের ক্ষেত্রে, এবি অংশের ক্ষেত্রে গাড়িটা কি গেছিল সমবেগে গেছে। তাহলে সমবেগে যাওয়া কি, এবি অংশের ক্ষেত্রে পরে 20 সেকেন্ড কত ছিল 40, তাহলে 40 থেকে 20 মাইনাস করলে কত 20, পরের 20 সেকেন্ড গাড়ি কি এবি অংশের, এবি অংশে গাড়িটি গাড়িটি সমবেগে যায়, সমবেগে যায়, সমবেগে আমরা সবাই জানি সমবেগে গেলে ত্বরণ শূন্য থাকে। তাহলে সমবেগে যায়, অর্থাৎ 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 এবি অংশের ক্ষেত্রে ত্বরণ শূন্য, এবি অংশের ক্ষেত্রে ত্বরণ কি, ত্বরণ শূন্য, শূন্য ত্বরণ কি শূন্য। অতএব প্রথম গাড়িটির কি লিখতে পারি, এটাই ত্বরণ না, অতএব প্রথম গাড়িটির ত্বরণ, অতএব প্রথম গাড়িটির ত্বরণ কত বলেছিল 2 এমএস ইনভার্স, তার মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমাদের ত্বরণের একক। তাহলে আমরা গ নাম্বারটা সুন্দরভাবে বুঝতে পারছি যে গ নাম্বারটা যদি এভাবে করতে পারি আমাদের 3 মার্ক কেউ কাটতে পারবে না, স্যার 10 মার্ক দিতে বাধ্য। তাহলে আছে ঘ নাম্বারে বলছিল, ঘ নাম্বারে বলছিল বলছো পরে, ঘ নাম্বারে বলছো 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা আমি মিশাই, তাহলে ঘ নাম্বারটা ছিল 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। দুটা গাড়ি ছিল দেখো, তাহলে একটা গাড়ি ছিল সিডি, সি আর ডি, আরেকটা গাড়ি ছিল ও এ বি। তাহলে বলছে যে 30 সেকেন্ডে, এই 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, জাস্ট 30 সেকেন্ড বাকি। তাহলে ঘ নাম্বার, তাহলে আমরা কি করবো, প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। প্রথম গাড়ির ক্ষেত্রে কোন অংশ ছিল, ওই অংশের ক্ষেত্রে, ওই অংশের ক্ষেত্রে, অংশের ক্ষেত্রে, ওই অংশের ক্ষেত্রে বাদ, ওই অংশের ক্ষেত্রে দেখো তো এখানে তো ও আর অংশের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পেয়েছে। এই জায়গাটাকে আমরা কি বার করবো, অতিক্রান্ত দূরত্ব। তাহলে আদি বেগ কত ছিল, সেম আগের মতো, কিন্তু ইনভার্স 1। শেষ বেগ কত ছিল 40 ছিল, কত 40, তাহলে কত ছিল 40 ইনভার্স 1। সময় কত ছিল দেখো তো, প্রথমে কত সেকেন্ড মাধ্যমে বৃদ্ধি পেয়েছিল 20 সেকেন্ড পর্যন্ত, সময় ছিল কত 20 সেকেন্ড। আচ্ছা তাহলে আমাদের ছিল কি সরণ, তার মানে কি অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে আমরা জানি লিখতে পারি, আমরা জানি
আমরা জানি কি রাখতে পারি, একটা সমীকরণ ছিল এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইনটু কত ছিল টি, তাহলে মান বসাও, এটা S1, এটা S1 দিতে পারি বা S2 দিতে পারি, তোমরা যাই বলি, বা ও এই অংশ দিতে পারি, ও এই অংশ দিতে সমস্যা নেই। তাহলে দেখো এখন এখানে আমি মান বসাবো, ভি মান কত 40 প্লাস ইউ এর মান কত 0 ভাগ কত 2 ইনটু কত 20, এর মান কত 20, তাহলে কত হয় এটা 40 ভাগ 40, আমরা এটা করি 40, এটা গুণ 10 দুগুণে কত 10 দুগুণে 20, 10 দুগুণে 10 দুগুণে 20, 10 দুগুণে 20, এখন কত হয় 400 হবে না, 400। তাহলে আবার দেখো, আবার 30 সেকেন্ড পরের 10 সেকেন্ড গাড়ি দেখি গেছে সম হয়ে গেছে, তাহলে পরের 10 সেকেন্ডে গাড়ি সম হবে, পরের 10 সেকেন্ডে গাড়িটি কি যায় সমবেগে, সমবেগে, সমবেগে যায়, পরের 10 সেকেন্ডে সমবেগে যায়, তার মানে কি এবি অংশের ক্ষেত্রে এবি অংশে কি যায় ভির মান কত সমবেগে যায়, তার মানে ভির মান কত 40 না 40 মিস ইনভার্স হবে, তো সময় মানে 20 30 মাইনাস 20 কত হয় 10 সেকেন্ড না, 10 সেকেন্ড, তাহলে আবার থাকবে কি আমাদের কাছে কি সমবেগ, তার মানে কি এবি অংশ। তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে, এখন দেখো একটা সমবেগের সূত্র আছে, মানে সমবেগের একটা সমীকরণ ছিল, এস ইকুয়াল কি ছিল, এস ইকুয়াল কি ছিল ভি আর টি, তাহলে ভির মান কত ছিল বলতো, ভির মান 40 গুণ এর মান কত 10 আবার কত 400, তাহলে প্রথম গাড়িটির মোট 30 সেকেন্ডের দূরত্ব, প্রথম গাড়িটির মোট কত ছিল, মোট 30 সেকেন্ড, 30 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত ছিল, এস দেই, এটা S1 দেই, হ্যাঁ আমরা কথা পারি কি এস ও এ অংশ প্লাস এস এ বি অংশ, এই দুটো তো বার করছিলাম, তাহলে এখানে আমাদের 400, তাহলে এখানে 400 প্লাস এখানে কত 400 কত 800 মিটার, তাহলে প্রথম গাড়িটা আমরা বার করছি, প্রথম গাড়িটা গেছিল কি প্রথমে বেগ বৃদ্ধি পেয়েছে এই বন্ধ একটা বার করছিলাম, পরে কি গেছে সমবেগে গেছে, তাহলে এই জায়গাটা আলাদা করে বার করা হবে, তাহলে এখন প্রথম গাড়ির ক্ষেত্রে বার করলাম, ক্ষেত্রে 30 সেকেন্ড অতিক্রান্ত অর্থাৎ কি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ক্ষেত্রে কি অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কি এস, তাহলে এস নিয়ে করবো, তাহলে সাইড নোট করবো, এখানে দেওয়া ছিল কি সাইড নোটে দেখো তো, এখানে দেওয়া ছিল যে আদিবেগ কত ছিল 60 ইনভার্স ইনভার্স 1, তাহলে দেখো এখন শেষ বেগ কত ছিল 0 না 0 ইনভার্স ইনভার্স 1, তাহলে এখন দেখো সময় কত 30 সেকেন্ড ধরাই দিয়েছিল, তাহলে কত 30 সেকেন্ড আমার বাকি লাগবে কি এস, তাহলে এস দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, তাহলে আমরা জানি সমীকরণটা লেখা লাগবে যে এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইনটু কি টি, 2 ইনটু টি, এখন দেখো ভির মান কত, ভির মান 0 প্লাস এর মান কত 60, এর মান কত 2 ইনটু কত ছিল এর মান 30, তাহলে দেখো এখন এখানে কি ছিল 60 ভাগ 2 29, তাহলে 15 দুগুণে 30, 60 গুণন কত 15, তাহলে 60 এর 15 গুণ করলে কত হয়, ক্যালকুলেটর আছে না, 60 এর 15 গুণ করলে হয় 60 গুণন 15, তাহলে হয় কত 900, হবে কি 900 মিটার, তাহলে কি অতিক্রান্ত দূরত্বের একক কি মিটার, তাহলে অতএব দেখো কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে, এটা যদি S1 হয় তাহলে আমার S2 কত ছিল আমরা পেয়েছিলাম এটা যদি S2 হয়, তাহলে S1 পাইছিলাম কত 800, S1 আমরা পাইছিলাম 800, মিটার, তাহলে অতএব লেখা যায় কি সুতরাং বা অতএব লেখা যায় কি S1 লেস দ্যান S2, অর্থাৎ দ্বিতীয় গাড়ি প্রথম গাড়ি অপেক্ষা 30 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করবে, বেশি দূরত্ব অতিক্রম এই যে আমার এটা এসেছে, তাহলে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে, দ্বিতীয় গাড়িটা বেশি দূরত্ব করছে, তাহলে এখন আমাদের এরকম ম্যাথ যত গাইডে পাবো, যত বোর্ড কোশ্চেন আছে আমরা নিজে সমাধান করার চেষ্টা করবো, যদি এই ম্যাথ জিনিসটা এমন একটা জিনিস ফিজিক্সের, যারা এই সমীকরণগুলো মনে রাখতে পারবে তাদের কাছে এগুলো ম্যাথ কিছুই না, আর যারা এই ডিরেকশনগুলো বুঝতে পারবে যে গাড়িটি কখন কোথায় যে সময় গেলে কী হবে, তারা বেগ বৃদ্ধি পেলে কী হবে, ত্বরণ কখন থাকবে, ত্বরণ